আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশ্বের কেবল 5টি দেশ ফ্লাইং উইং কম্ব্যাট ড্রোন তৈরি করতে পারে। Anka-3 কম্ব্যাট UAV প্রোটোটাইপ তৈরির মাধ্যমে তুরস্ক সেই ক্লাবে যোগ দিল। যতই সহজ মনে হোক না কেন, ফ্লাইং উইং কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করা খুবই জটিল ও কঠিন কাজ। আজ পর্যন্ত আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন ও রাশিয়া এ ধরনের ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। প্রাযুক্তিকভাবে তুরস্কের Anka-3 একটি ভয়ানক মনুষ্যবিহীন আকাশযান হতে যাচ্ছে, যা রেডারকে ফাঁকি দিয়ে শত্রুসীমার গভীরে ঢুকে হামলা চালাতে সক্ষম। চলুন এর টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখি, সেই সাথে এটি কেন অনেকের আতঙ্কের কারণ তাও দেখাবো। একটি সমরাস্ত্র তৈরির আগে সংশ্লিষ্ট অস্ত্রটি দিয়ে কি উদ্দেশ্য হাসিল করা হবে তার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা থাকে। একে বলা হয় মিশন রিকোয়ারমেন্ট। আর সেই মিশন রিকোয়ারমেন্টের উপর বেস করে ওয়েপন সিস্টেমটি ডিজাইন করা হয়। পুরো ব্যাপারটিকে বলা হয় ডিজাইন ফিলোসফি। Anka-3 একটি ফ্লাইং উইং হেভি কম্ব্যাট ইউএভি ডিজাইন। ফ্লাইং উইং বলতে এমন এয়ারক্রাফট বা আকাশযানকে বোঝায় যার কোনো লেজ বা টেইল যেমন নেই, তেমনি ভার্টিক্যাল কোনো স্ট্রাকচারও নেই। পুরো এয়ারক্রাফটটি একটি উড়ন্ত ডানা। Anka-3 একটি সলিড ফ্লাইং উইং ডিজাইন। এ ধরনের এয়ারক্রাফট খুব ইজিলি স্টিল ক্যারেক্টার অর্জন করে থাকে, যেমন আমেরিকান X-47C, RQ-180, X-46, চাইনিজ স্টার শ্যাডো, CH-7, GJ-11 শার্পসোর্ড, রাশিয়ান S-70 ওখুটনিক বি, ব্রিটিশ টেরানিস, ফ্রেঞ্চ ডাসল্ট নিউরন ইত্যাদি। Anka-3 মেইন কাজ হবে ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স অ্যান্ড রিকনেসেন্স মিশন, সাপ্রেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অব এনিমি এয়ার ডিফেন্সেস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এনিমি ওয়েপন স্টোরেজ উড়িয়ে দেয়া, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সমূহে বম্বিং, নেভাল বেসগুলোতে অ্যাটাক এবং শত্রু সমরাস্ত্র শিল্প কেন্দ্রগুলোর উপর স্ট্রাইক চালানো। অর্থাৎ এটি রাডার ফাঁকি দিয়ে শত্রু সীমানার গভীরে প্রবেশ করে গোপনে যেমন নজরদারি করবে, তেমনি ভয়ানক অ্যাটাক চালাতেও সক্ষম। তবে Anka-3 এয়ার টু এয়ার মিশনে মোতায়েন করা যাবে না, মানে এতে এরিয়াল ডগফাইটের সক্ষমতা নেই। এই মিশনগুলো সম্পাদনের জন্য দরকার এক্সটেন্সিভ স্টিল ক্যারেক্টার। তাই Anka-3 এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি খুব ইজিলি এনিমি এয়ার সার্চ রাইডারকে ফাঁকি দিতে পারে। Turkish Aerospace Industries Anka-3 ড্রোনের প্রিলিমিনারি টেকনিক্যাল ফিচার্স প্রকাশ করেছে। সেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে কিছু বলেনি, তবে অন্যান্য প্যারামিটার খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। যেহেতু ড্রোনটি এখনও ডেভেলপমেন্ট স্টেজে আছে, তাই অনেক ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস পরিবর্তিত হবে। তবে টাই স্পেসিফাইড বর্তমান ফিচার্সগুলো হলো Anka-3 এয়ারফ্রেম ডিজাইন এমন হবে যা এনিমি রাডারে ধরা পড়বে না, বেশি পরিমাণ আর্মামেন্টস ও সেন্সর ক্যারি করতে সক্ষম, কন্ট্রোল হবে রেডিও এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, সর্বোচ্চ উড্ডয়ন ওজন 6.5 টন, পেলোড ক্যাপাসিটি 1.2 টন, সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 40,000 ফিট, ম্যাক্সিমাম অপারেশনাল অল্টিটিউড 30,000 ফিট, সর্বোচ্চ উড্ডয়নকাল 10 ঘন্টা, নর্মাল স্পিড 463 কিলোমিটার এবং ম্যাক্সিমাম স্পিড 787 কিলোমিটার পার আওয়ার। পাওয়ার প্ল্যান্ট একটি ইভচেঙ্কো প্রোগ্রেস AI-322 টার্বোফ্যান ইঞ্জিন। তুর্কি ইঞ্জিন মেকার তুসাস জানায় অদূর ভবিষ্যতে Anka-3-তে TF6000 যুক্ত করা হবে। Anka-3 মিশন কম্পিউটার থেকে শুরু করে পুরো সফটওয়্যার তুরস্কে ডেভেলপ করা। এতে উচ্চমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হয়েছে, যার ফলে ড্রোনটি অটোমেটিক টেক অফ, ফ্লাইং অ্যান্ড ল্যান্ড করতে পারবে। Anka-3 তুর্কি খান স্টিল ফাইটার ও হুরজেট লাইট অ্যাটাক এয়ারক্রাফটের সাথে জয়েন্ট অপারেশনেও সক্ষম। এটি তুর্কি নেভির TCG আনাদোলু ড্রোন ক্যারিয়ারেও মোতায়েন করা যাবে। Anka-3-তে ইন্টারনাল ও এক্সটার্নাল ওয়েপন্স বে আছে।
টোটাল 1200 কেজি পেলোড বহনে সক্ষম। হেভি স্মার্ট বম্ব ও মিসাইল উভয়ই ফায়ার করতে পারবে, যেমন সম ক্রুইজ মিসাইল, গাইডেড তেবের স্মার্ট বম্ব, মিনি স্মার্ট মিসাইল সহ অল টাইপসের তুর্কি মিউনিশন Anka-3 থেকে লঞ্চ করা সম্ভব। এটি যেমন একা অপারেট করবে, তেমনি সোয়ার্ম অথবা গ্রুপ মিশনেও নিযুক্ত করা যাবে। তাছাড়া লয়াল উইংম্যান হিসেবে তো অপারেট করবেই। Anka-3-র আরও একটি স্পেশাল ক্যারেক্টার হলো এটি সুপার সিমশেক লয়টারিং মিশন ক্যারি অ্যান্ড লঞ্চ করতে পারবে। এটি একটি সিরিয়াস ক্যাপাবিলিটিস। এনিমি টেরিটরিতে প্রবেশ না করেও দূরপাল্লার লয়টারিং মিউনিশন ফায়ার করার সক্ষমতা গেম চেঞ্জিং ফ্যাক্টর। Anka-3-তে সর্বাধুনিক সেন্সর যুক্ত করা হবে। এসব সেন্সরের মাধ্যমে এনিমি টার্গেট ডিটেক্ট করে তার বিস্তারিত তথ্য গ্রাউন্ড ফোর্সের মিসাইল লঞ্চার, নেভাল ওয়ারশিপ কিংবা হেভি কম্ব্যাট এয়ারক্রাফটে পাঠানো যাবে অতি দ্রুত। তারপর সেই টার্গেটে হেভি মিসাইল ফায়ার করে তা ধ্বংস করা হবে। অর্থাৎ Anka-3 একাধারে নজরদারি, অ্যাটাক অ্যান্ড টার্গেট অ্যাকুইজিশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মানে এটি একটি ফোর্স মাল্টিপ্লায়ার, যার জন্য গ্রিস এবং ইসরায়েল এই ড্রোনকে বেশ ভয় পাচ্ছে। বাংলাদেশ কি চাইলেই কিনতে পারবে? Anka-3 হল সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি। সাধারণত কোনো দেশ এমন টেকনোলজি দ্বিতীয় বা তৃতীয় কোনো দেশের কাছে এক্সপোর্ট করেনি। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় তুরস্ক বাংলাদেশকে এই ড্রোন নাও দিতে পারে। তবে আজারবাইজান ও পাকিস্তানের হিসেব আলাদা, তারা পেতেও পারে। Thanks for watching this video. Stay alert, stay safe. Love Bangladesh, long live Bangladesh.